হ্যালো, তুমি কি এখনো বাইরে হও নাই? বাচ্চা, আজকে আমাকে পলানোর কথা আসলো। তুমি যদি সময় মতো না হও না, তোমার খবর আছে। এই যে আমি গোসল করতেছি, গোসলটা শেষ করে আইতাছি। ঠিক আছে, দেরি করো না কিন্তু। ঠিক আছে। দেরি করলে কিন্তু ঝামেলা হয়ে যাইব। কিরে বাবা, কই যাস? আব্বা, আমি তোমার বৌমারে লইতে যেতেছি, থাকো। হ্যাঁ, আর শোন, কিসের বৌমা, কার মাইয়া, কোনো সলা পরামর্শ নাই। আনতাজি বউ আনতে দেখতেছস, কই লইল? আব্বা তোমারে সব আমি পরে কবানি, আমি এখন যাই। হ্যাঁ, এই, কই? আমি এসে বসে আছি। কই তুমি? আইতাছি। এই যে সাইকেল আছে, আমার সর্বোচ্চ 20 মিনিট লাগবে। তাড়াতাড়ি রাখো, ধরা খাওয়ার আগে আগ হয়ে গেছে। আমার কিন্তু ভয় লাগতেছে। এই কাকা একটু রাখলো তো। কিরে, সিগারেট না আমি আগে চাইলাম, তুই ওরে দিস কেন? ভাই আমি ভাবছিলাম তুমি আগে চাইছো। কি রে, তুই কোন হানকার কোন রাজা বাচ্চা? হ্যাঁ, যে তোর আগে বিরোধন লাগবো? এই বাড়ি কই তোর? এই, তুই আমার গায়ে দিছিস তোরা তোর এত বড় কাজ। কিন্তু কই গেলা? এটা তো আওয়াজ কিসের? হ্যালো, ভাই কেডারে? বন্ধু আমি জানি না, হ্যাঁ পয়তামি করতেছিল, আমি বাধা দিতে গেছি, আমারও মাস জুতো পর। খোদার কসম, এই মাটির কসম, যতদিন ওরে আমি মারতাছি এই জুতা আমি পরুম না। ওরে আগে আমি মারুম, তারপরে আমি জুতা পরুম। আচ্ছা বন্ধু পরে মারিস, আগে তোর মলম পাটি লাগাইতে হবে, তোর অবস্থা ভালো না। এই এদিক দিয়ে চলিস না, মারবো আবার। এদিক দিয়ে চল, এই সাইকেল ডালবে। ডাক্তার, ও ডাক্তার ভাই, ডাক্তার ডাকেন না। ডাক্তার তো নাই না, আস্তে আস্তে। আরে যে আছে হ্যাঁ রে, ডাকেন না। আপু এদিকে আসেন, রুগী আসছে। কি ব্যাপার?
কি হয়েছে আপনার? কোথায় কোথায় লেগেছে দেখি? মানে মুখের মধ্যে অনেক মারছে, আপনি একটু দেখেন। কেন যে এত মারামারি করেন বুঝি না। নিশ্চয়ই গুন্ডামি মাস্তানি করে আসছেন। না না, আমি মারামারি করি নাই, আমারে মারছে। আমারে মারছে না, ভালো মারো। শুনেন, এক হাতে না কখনো তালি বাজে না, আপনারও দোষ আছে। কি কি কইতেছেন? এক হাতে তালি বাজে না? দাঁড়ান, আমি আপনার দেখাইতেছি। খালাই হ্যাঁ বন্ধু আমার আমার মারস কে? যে তোরে মার তোরে তো মারতে পারলি না। দেখছেন, আমারে মার। এক হাতে কিন্তু তালি বাজে। আর যে আমারে মারছে না, ওই শালার আমি একবার পাইলই, পাইলে ধরে কি করবো আমি, অনেক মারমু। শালা? কোন শালা? ওই যে ওই শালা, যে শালা ওরে মারতো ওর শালা। এরকম করলে আমি নেক্সট টাইম ওনারা ট্রিটমেন্ট করব। ঠিক আছে, নেক্সট টাইম আমার ট্রিটমেন্ট আপনার করতে হবে না। তাই যেই শালা আমারে মারছে, ওরে আমি এমন মারমু, ওর ট্রিটমেন্ট আমি আপনারই দিয়ে করাবো। আপনাদের যা খুশি করেন। আপনার ড্রেসিং হয়ে গেছে। চাচা, ও চাচা। কিরে তোর এই অবস্থা কেন? তোর মুখে দাগ, তোর জুতা কই? ভাই মারামারি করছে। মারামারি করছে ও? ও কি মারামারি করতে জানে নাকি? সারা জীবন তো খালি মাইরি খাইছে। জীবনে তো দেখিও নাই, শুনোই নাই যে কাউরে মাইরা সহি সালামত ঘরে আসতে। আব্বা, আমি যে সারা জীবন কত মানুষকে মারছি, জনে জনে মারলাম, ওটা তো তুমি জানোই না। তখন একজন আমারে মারছে, ওরে আমি পাইলই, ওর যে আমি কি হাল করমু ও নিজেও জানে না। হ কাকা, ও কসম খাইছে, কইছে আল্লাহর কিরা যতদিন না পর্যন্ত আমি ওই হেলার ভিতরে মারি, আমি জুতা পরবো না, স্যান্ডেলও পরবো না, কিছু পরবো না, খালি পায়ে থাকুন, ল্যাংটা পায়ে। হাই, তোর কি ভূতে ধরছে? এসব অসভ্য কসম কাটে তোর লজ্জা লাগে না? থাক চাচা, বাদ দেন, অট্টা ওরা বুঝতে দেন। কালাই, তুই খোঁজ খবর নে, আর বাড়ি কই? হ, খবর তো লয় লাগবো, নাহলে আমার বন্ধু সারা জীবন খালি পায়ে থাকবো, এটা তো করণ যাইবো না। না আচ্ছা, তুই তো সকালে গেলে আমার বৌমা আনতে, আমার বৌমা কই? হায় হায় আব্বা, আমি তো মারামারির মধ্যে হেনার কথা ভুলাই গেছিলাম। তখনই আমি ফোন দিতেছি। তখন তো মোবাইলটা পড়ে গেছিল, এখন তো মোবাইল অন হইতেছে না। ওটা দিদি হেনা, কোথায় তুমি? আমি হেনার বাপ। চাচা, হেনা কোথায়? চারদিকে এমন বিয়ের বাজনা কেন? এই বাড়ি ছাড়িয়া পালাতে যেতেছিল, ধইরা এনা বিয়া দিয়ে দিছি। না, আমি বিশ্বাস করি না। আমার বন্ধু বান্ধব আমার মানা করছিল, হেনা নামে কারো লাগে প্রেম করিস না, কারণ হেনা নামে কারো লাগে প্রেম করলে নাকি হেনার বিয়ে হয়ে যায়। এখন দেখতেছি আপনি এটা সত্যি করে দিলেন। ও, তুই তাহলে সেই বান্দর? ভালো হইছে তুই আসোস নাই। ফোন রাখ বান্দর। কি দোষ, বিয়ে হয়ে গেছে। আগে কইছিলাম হেনার লগে প্রেম করিস না।
বন্ধু বন্ধু চল দোস্ত, এটাই ওর বাড়ি। কালাই ওর নাম জানি কি ছিল? ওর নাম জহির, জহির পাটোয়ারি। তুই কি শিওর এইটাই ওর বাড়ি? হ দোস্ত, 100% শিওর এটাই ওর বাড়ি। ঠিক আছে, ভিতরে সব খারা লাঠিটা আমার যে কেন? দে কইতাছি। চল এবার ভিতরে যা। এই জহির বাইরে আয়। জহির, এই পাটোয়ারি বাইরে। এই জহির। কে বাজান তোমরা? এটা জহিরের বাড়ি না? হ্যাঁ, এটা জহিরের বাড়ি। আমরা ওর বন্ধু। জহির একটু ডাইকা দিবেন, ওর সাথে আমার কথা আছে। ওরে কেমনে ডাকমু? ও তো এতক্ষণে সৌদি আরব। মানে মানে আজকে সকালে ওর ফ্লাইট আসছিল, ও কালকে রাতে ঢাকা চলে গেছে। আরে বন্ধুর মনে হতে খালি পাইতে লাগতো। আয় হায় রে, বন্ধুর পাউডার আমার দেবে নষ্ট। আমার বেলা কবে এবার কবে আমার বন্ধু জোতা পড়বে? কেন বাবা, কি হয়েছে? তোমরা কারা? আমরা জহিরের বন্ধু। তোমরা জহিরের বন্ধু? আসো বাবা, ভিতরে আসো, একটু চা বিস্কুট খাও। না না থাক, ভিতরে আর যাবো না। না না, দাঁড়াও। মিথিলা, ও মিথিলা। এই এই জহিরের বন্ধু এরা, ওগর একটু ঘরে নিয়ে বয়, চা দে, আমি বিস্কুট নিয়ে আইতেছি। আসো বাজান, আসো আসো আসো। যাও মিথিলা, ওগর নিয়ে ঘরে বয়, আমি একটু বিস্কুট নিয়ে আসি। এই কি আপনারা? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো। আপনারা কি সত্যি ভাইয়ার বন্ধু? হ্যাঁ, আমরা জহিরের বন্ধু। আপনার পায়ে স্যান্ডেল কই? ওই কুত্তায় খেলেছে, চামড়ার জুতা তো মুরগির চামড়া দিয়ে বানাইছিল মনে হয়, খেলেছে। হাতে লাঠি কেন আপনাদের? আর ওই যে কুত্তা লয়ে গেছে না জোতা, কুত্তা ধাওয়ানের লেগে লাড়ি লে বাইরেছিলাম, কিন্তু কুত্তা তো আর পাই নাই। আচ্ছা যাই হোক, আসেন না, ভিতরে আসেন, আসেন। আসুন আসুন, ভিতরে বসুন। আপনারা বসুন, আমি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করছি। শালা, তুই সৌদি আরব যাওয়ার টাইম পাইলি না, তোর জন্য এখন আমি কি সারা জীবন খালি পাই থাকবো? কি হলো? মানে ছবিতে ঠেলা পোকা আসছিল, ঠেলা পোকা মারতে যে ছবি ভেঙে ফেলেছে। বন্ধু আবার টিলাসরা ডরায় তো। মিথিলা, এই যে বিস্কুট, ওগরে চা নাস্তা দে। চা মা। বাজান, একটা মাত্র বোন জহিরের, এইটা নিয়েই সব চিন্তা। এই দেখো না,
যাওয়ার আগেও 5 লাখ টাকা দিয়ে গেছে এই বইনের বিয়াতে খরচ করার জন্য। বাহ, ভালো তো, দেখতে মনে হয় বন্ধুটা কাগজ না রে। কিরে তুই নাকি কালকে ইন্টারভিউ দিতে যাবি? হ্যাঁ আব্বা। কেমনে যাবি? কেমনে যাবো আবার? সাইকেল আছে না, সাইকেল নিয়ে যাবো। আর জুতা যদি না পরস, প্যান্ট পরলি, শার্ট পরলি, জুতা ছাড়া যদি ইন্টারভিউতে যাস, সেই ইন্টারভিউ পাস করতে পারবি? আব্বা, পাস করলে করবো, না করলে নাই, দরকার হলে চাকরি করুম না। ও, তাহলে তুই জুতাও পরবি না আর কসমও ভাঙবি না? আমি আমার কসম ভাঙতে পারবো না। খারাপ, তোর কসম আমি ছুটে গেছি। এই যাস কই? এই শয়তান! কালাই পরা জুতা, ও নাকি ইন্টারভিউতে যাবে জুতা ছাড়া? হ কাকা, আপনি ধরে রাখেন, আমি পড়াইতাছি। আমি মইরা গেলে ওই জুতা পরুম না। যতদিন আমি জহিরে মারতাছি ততদিন আমি এই জুতা পরুম না। আমারে চেতাও না। বন্ধু, আজকে না তোমার ইন্টারভিউ, আজকে দিনটা খালি পড়ো, এরপর কোনোদিন তোমার জুতা পরা লাগবে না। আমার কসমের কি কোনো দাম নাই? যতদিন আমি জহিরে মারতাছি ততদিন আমি এই জুতা পরুম না। কসম দিছি মানে দিছি। যা যা, তোরে ছাড়ি দিলাম, তোর মাথা গেছে। তুই ইন্টারভিউ দিতে যা জুতা ছাড়াই, তোরে কিছু বলা কোনো লাভ হইব না। জুতাটা বাক্সে তুইলা রাখো, জহিরে মারার পরে আমি এই জুতা পরুম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই কি অবস্থা আপনার? কি অবস্থা? আমার কি ভালো লাগতেছে না? না, আপনাকে ভালোই লাগছে, কিন্তু উপর দিয়ে সবকিছু ঠিকঠাক, নিচ দিয়ে পায়ের অবস্থা এরকম সদরকাট কেন? এইটা কোনো ব্যাপার না। সবই বুঝলাম, কিন্তু আপনি এরকম তাড়াহুড়া করে জোকারের মতো কই যাচ্ছেন? যাইতেছি একটু শহরে, একটা ইন্টারভিউ আছে। কি বলেন? ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিন্তু পায়ে জুতা নেই? আচ্ছা, সত্যি করে বলেন তো, আপনার কি জুতা কেনার টাকা নেই? আরে না না, আমার কাছে টাকার সামর্থ্য দুইটাই আছে। আসলে হয়েছে কি, আমার যে জুতাগুলো আছে না, সব টাইট হয়ে গেছে, আর পাটা তো অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তোমার যে ভাই জহির, ও তো সৌদি আরব চলে গেছে তাই না? সৌদি আরব থেকে কবে আসবে? মানে একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না, আপনার জুতার সাথে আমার ভাইয়ের আসার সম্পর্ক। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, আপনি নিশ্চয়ই ভাইকে বলছেন সৌদি থেকে আপনার জন্য জুতা নিয়ে আসতে, তাই না? না না, হ ওই রকমই। এই কথা। আচ্ছা চলেন, আপনি আমার সাথে চলেন। কোথায়? বাজারে। আপনাকে বাজার থেকে আমি খুব সুন্দর সুন্দর জুতা কিনে দিই। না না না, কোনো নতুন জুতা কিনে দিতে হবে না, আমি কিনা নিমুনি, ধন্যবাদ। কি আশ্চর্য, আপনি যদি এরকম অবস্থায় ইন্টারভিউ দিতে যান, আপনার জব জীবনও হবে না। আমার জব হইব না? না। তাইলে আর শহরে না যাই, ইন্টারভিউ না দিই। এই কেমন কথা? আপনি ইন্টারভিউ দিবেন না, তারপরে জুতা কিনবেন না? না, জুতা কিনুম না, কোনো সমস্যা নেই। অদ্ভুত লোক তো। ঠিক আছে, যা ভালো লাগে করেন, আসি। এই শোনো, বলেন। তোমার ভাই কি একেবারে সৌদি চলে গেছে? হ্যাঁ। শালা জহিররা, তুই কি আমার 12 মাসই স্যান্ডেল ছাড়া রাখবি? এইটা তো আমি হইতে দিই না। দরকার হইলে সৌদি যায় তোরে মারব। আচ্ছা, তোমার ভাইরে কে বিদেশে পাঠাইছে? মেহেদি ভাই পাঠাইছে। তুমি আমার একটু মেহেদি ভাইয়ের কাছে নিয়ে যাবা? কেন? আমিও সৌদি আরবে যাব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো। আরে কিসের 1 মাস? তুমি আমার কাছে পাসপোর্ট পাঠাও,
তোমার 7 দিনের মধ্যে বিদেশে রাখো। কি অবস্থা মিথিলা? মেহেদি ভাই, ও দাঁড়াও, আর একটা ফোন আসছে। হ্যালো, আরে ভাই সেদিন তো কইলামই টাকা পয়সা অগ্রিম লাগবো কেন, আমি এসব ধানাই বানা ব্যবসা করি না। তুমি ওই দেশে যাওয়ার পর প্লেন থেকে নামার পর আমার টাকা দিও, সমস্যা নাই তো। খালি ওই কাগজপত্র সারা আর ওই বিভিন্ন জায়গায় চা নাস্তার দেওয়া লাগে না, বুঝো না, ওইটা পাঠাই দিলে হবো। কত আর দিবা, দিও 1-1.5 লাখ। ঠিক আছে। ফোনের জ্বালায় আর বাঁচি নাই, এত মানুষ এক বিদেশ পাঠাই। তা কও তোমার কি অবস্থা? মেহেদি ভাই, ওনারা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, আর ও হচ্ছে বিল্লু। ও সৌদি যেতে চায়, ওকে কি পাঠাতে পারবেন? পাঠাইতে পারবো না কে, টাকা পয়সা থাকলে তো গরু ছাগলও পাঠাইতে পারবো, আর হয়তো মানুষ। তাহলে পাঠায় দেন ভাইয়া। তা তুমি সৌদি কোথায় যাইতে চাও? ওর ভাই যেখানে গেছে সেখানেই আমি যাবো। ও জেদ্দা, ঠিক আছে পাঠাই দিলাম। কিন্তু ভাই, এই সৌদিতে কি জুতা ছাড়া যাওয়া যাবো? মানে ওই যে প্লেনে কি জুতা ছাড়া উঠতে দিব? জুতা ছাড়া যাইবো কেন, আর কি জুতা নাই? জুতা আছে, কিন্তু আমি পরব না। কেন, খালি পায়ে গেলে কি কোনো সমস্যা? না, খালি পায়ে গেলে আর কি সমস্যা, পাসপোর্ট ভিসা থাকলে আর কি লাগে। তুই ভাব, তুই জেদ্দায় গিয়া ওরে খুঁজতেছস, মরু মরু তপ্ত বালিতে খালি পায়ে ওরে মারার লেগে খুঁজতেছস, কিন্তু পাইতেছস না। কি অবস্থা তুই চিন্তা কর, তুই তো মারতে পারবি না পাইলেও। কারে মারবে? কারে মারবে ওইখানে গিয়ে? এই কালাই ছিলাম, ও মজা করতেছে। মেহেদি ভাই, আমার তাইলে আপনি কখন কিভাবে পাঠাইবেন? 5 লাখ টাকা ম্যানেজ করো, তারপর দেখতেছি তোমারে কবে কেমনে পাঠানো যায়। 5 লাখ? ও মা, 5 লাখ তো কমই কইছি, আমার কাছে আইসে দেয় 5 লাখ, অন্য জায়গায় গেলে আরো বেশি নিত। আর এমন ভাব দেয়াইতেছো মনে হয় মাগ না যাওয়ার জন্য পয়সা আসছিল। না না, ওই রকম কিছু না। আমি তাইলে আপনারে আজকের মধ্যে জানাইতেছি। জানাও, তোমার যখন খুশি জানাও, সমস্যা নেই। ওহন আমি এই 5 লাখ টাকা কেমনে ম্যানেজ করবো? কি লেগে যে হুদাই কসম খাইতে গেলি, ধরে না মাইরা তুই জুতো পড়বি না। ওরে মারার লাগে হান তোর বিদেশ যাওয়া লাগে 5 লাখ টাকা খরচ করে, এটা ভাবা যায়? আরে বেটা তুই চুপ থাক, আমার বন্ধুর কসমের দাম 20 টাকা, ঠিক না বন্ধু? আচ্ছা, আমার কাছে না একটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুই তো মনে মনে মিথিলের পছন্দ করস, তাই না? তুই ওর বিয়ে করালা, ওর মা ওই দিন কইলো না ওর বিয়ের লেগে 5 লাখ টাকা রাখছে। তুই যদি ওর বিয়ে করস তাহলে 5 লাখ টাকাও পাবি, ওর বাইরে সৌদি গিয়ে মারতেও পারবি, তোর কসমও পূরণ হইব, আবার একটা বউ পাবি। এদিকে মারবি? এদিকে মারবি তো। বন্ধু, মন দিতেছে তোর একটা চুম্মা দিয়ে দেই। এমনি টেনশনে মরতাছিলাম, তুই আমারে এক ঢিলে 2 পাখি মারার বুদ্ধি দিয়েছ। ওরে বন্ধু রে, থ্যাংক ইউ বন্ধু। আম্মা, আম্মা, কি ব্যাপার বাজান, তোমরা এই রাইতে বাজার সদাই নিয়া? আম্মা, এই বাজার সদাই সব আপনাকে লেগা। এত কষ্ট করে অন্ধকার বা হাটে বাজারে যাওয়ান লাগবো না, এই সব দায়িত্ব আমার। বুঝলাম, বন্ধু বিদেশ গেছে, আমারে তোমরা সাহায্য করতে চাও, ঠিক আছে। আম্মা জান যে বলতেছো, আমি তোমার কোন জন্মের আম্মা জান? আহা আম্মা, এটা আপনি কি কইতাছেন? জহির আমার বন্ধু না, জহিরের মা মানে তো আমারও মা। হ্যাঁ চাচি, বিল্লু ঠিকই কইছে। তো জহির তোমার বন্ধু না? হ্যাঁ, জহির আমারও বন্ধু। তা ওর যদি আম্মা হই, তোমার চাচি হই কেমনে? সরি চাচি, আম্মা আম্মা আম্মা। বুঝছি। মা, হ্যাঁ, কি হয়েছে? এই যে দেখ না,
বাজার সদাই নিয়ে আইছে। কি ব্যাপার, আপনারা আবার আসছেন? ভাবলাম তোমাগুলোকে বাজার করে আনি। তোমাকে বাড়িতে তো কোনো ছেলে মানুষ নাই, এত কষ্ট করে তোমরা হাটে বাজারে যাবা, এই জন্য আমি সব বাজার করে নিয়ে এলাম। কিন্তু তোমার আম্মা কইছে দেখো বিল্লুর উপরে চাচি মাইন্ড করছে, সরি আম্মা। আরে না রে বাজান, আমি মস্কারা করতেছিলাম। আচ্ছা দাও বাজান, তোমরা একটু বসো, আমি রান্ধি, আমরা একসাথে খাবো। না খায় কিন্তু যাবা না। বসো বসো। কি ব্যাপার তুমি? আর তোমার হাতে ফুল কেন? নাটকের দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাইতেছে, মনে হইলো যে নাটকের দৈর্ঘ্য একটু কমানো হচ্ছে। নাটকের দৈর্ঘ্য যদি কম থাকে তাহলে কিন্তু পাবলিক খুব মজা পায়। আমি তোমার প্রপোজ করতে আইছি। আমি ঠিক বুঝলাম না। মানে বোঝো নাই, আই লাভ ইউ। আর আমার হাতে কিন্তু বেশি সময় নেই, তুমি তাড়াতাড়ি আমাকে আমার ভালোবাসা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো। তার মানে আমাদের বাসা বাজার নিয়ে যাওয়া, সৌদি যাওয়ার সব কিছু কি বাহানা ছিল? ওই যে যেই দিন তোমার আমি ডাক্তারের দোকানে দেখলাম, ওই দিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আর বাকি সব বাহানা ছিল, কিন্তু একটা জিনিস সত্যি ছিল, আই লাভ ইউ। আমি তোমার ভালোবাসি। সবে বুঝলাম, কিন্তু তুমি কখনো দেখেছো কোনো মেয়েকে কেউ প্রপোজ করতে আসলে এরকম খালি পায়ে আসে? তুমি আজকেও জুতা ছাড়া কেন এসেছো? আসলে আমার খালি পায়ে থাকতে খুব ভালো লাগে। এই যে পায়ে মাটি লাগতেছে, এটার কারণে আমার শরীর আর মন দুইটাই ভালো থাকতেছে। তুমি না আসলে একটা পাগল। হ্যালো বাজান, বলো। আম্মা, আমি দেশে চলে আইতেছি। হায় হায়, কস কি এত টাকা খরচ করে পাঠাইলাম, তুই এর মধ্যে চলে আইবি কেন? সৌদি আরবে যে চাকরি দিছে, এই চাকরি করার মতো না। আমি এখানে থাকতে পারবো না, আর এর চেয়ে দেশে যাই কিছু একটা করব। আমি কাল পরশু দেশে আসতেছি। ও আল্লাহ, এইটা আবার কি কয়? ও মিথিলা, মিথিলা, মিথিলা রে। চিন্তা করা যায়, মায়ের দেওয়ার জন্য কসম, আর সেই কসম লয়ে যেতেছে সৌদি আরব। আর সৌদি আরব যাওয়ানোর লেগা সেটা মেনে যেতেছে, এটা কে করতেছে? যারে মারতেছে বর পরিবারই। পুরো একটা সিনেমা রে মা, বুঝছো? ওরে বন্ধু, মগো একটা খাওয়া লাগবে। কি হয়েছে? কি হয়েছে তোমার পায়ে? কি হয়েছে? উঠো। রে কতখানি পা কেটে গেছে। কেন যে তুমি খালি পায়ে হাঁটো আমি বুঝি না। এই কি হলো? না মানে তোমারে দেখা দুনিয়ার সব কিছু ভুলে গেছিলাম। শার্টের যে বোতাম লাগাই দিব এটা তোমার খেয়ালই ছিল না। আচ্ছা, এই ব্যাপার। তুমি আমাকে বাড়িছিস কেমনে কেমনে এলা? মন থেকে চাইলে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়, আর এটা তোমাদের বাড়ি, এটা চিনবো না? ঠিক আছে, তুমি এই জায়গায় বসো, আমি আমার আব্বারে ডাকতেছি, তোমার লোকে পরিচয় করাই দিই। আরে না না, আজকে দরকার নেই। আমি এখানে আসছি তোমাকে একটা খারাপ সংবাদ দেওয়ার জন্য। আমার মনটা না একদম ভালো নেই। খারাপ সংবাদ? কি হয়েছে? আমার ভাইয়া তো সৌদি থেকে বাংলাদেশে চলে আসতেছে। ভাইয়ের নাকি চাকরিতে কি জানি ঝামেলা হয়েছে, সৌদিতে আর থাকবে না। সত্যি কইতেছো? আমি বুঝলাম না, মানে ভীষণ অদ্ভুত তুমি। আমার ভাই এতগুলা টাকা দিয়ে সৌদিতে গেল চাকরি করার জন্য, ওখানে চাকরি করতে না পারে আবার দেশে ফেরত আসতেছে, সেই আনন্দে তুমি খুশিতে নাচতেছো? না মানে বন্ধু আসার আনন্দ আর কি। তুমি আসলে একটা পাগল।
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি রে, এটা কে? আব্বা, তোমার কইছিলাম না তোমার লেগে বৌমা আনমু, এইটা হইতেছে ও। ও হ্যাঁ না, হ্যাঁ না কে? হেনার তো বিয়ে হয়ে গেছে, ও হইতেছে মিথিলা। আচ্ছা চাচা, আজকে তাহলে আমি আসি, আমার দেরি হয়ে যাইতেছে, আবার আসবো না। মেয়েটা সুন্দর আছে। বন্ধু, জুতোটা কেমন হয়েছে? পছন্দ হয়েছে? ভালোই হয়েছে, অবশেষে আমি জুতা পরব। হয় আইতাছে না, ওরে মারার লগে লগে আমি জুতা পরব। এক এক দিন আমি এক এক জুতা পরব, অনেকগুলো জুতা কেনা লাগবো। সকালে একটা পরবো, বিকালে একটা পরবো, এরপরে রাতেও একটা পরবো। ঠিক আছে, ওটা নাহলে কিনিস, সমস্যা নেই, বুঝলাম অনেক জুতা কিনিস, কিন্তু ওই কি আসলে আইতেছে নাকি মিথিলা তোর লগে ভাওতাবাজি করছে? এই তুই চুপ থাকতো, মিথিলা ভাওতাবাজি করার মতো মাইয়া? হয় আমারে সত্যি কইছে জহির আইতাছে, আর হয়তো গতকাল রাইতে বিমানে উঠছে। বন্ধু লোকে চল মোরা এয়ারপোর্ট যাই, ফিলেন নাম লই আর জম্মের ফিলেন ফিডাম। জহির এতক্ষণে মনে হয় এয়ারপোর্ট চলে আইছে। এতদিন যেহেতু জড়িত ধরছি, আর একদিন ধৈর্য ধরি, কাল করে পায়ালে, কাল করে এমন মায়ের মারমো, মারার পরে আমি জুতা পরব। তার মানে তোমার খালি পায়ে হাঁটা, সৌদি যাওয়ার পরিকল্পনা, আমার সাথে প্রেম করা, সব কিছু আমার ভাইকে মারার উদ্দেশ্য করছে। প্রথম দুইটা সত্য, 3 নাম্বারটা মিথ্যা। কোনটা? তোমার ভাইরে মারার লেগে আমি তোমার লেগে প্রেম করছি, এটা মিথ্যা। আর সত্য হইতাছে আমি তোমারে ভালোবাসি। তুমি আমার ভাইকে মারবা, সেটা জানার পর আমি কেন তোমার সাথে প্রেম করব? দেখো, তুমি তো সব কিছুই জানো, তোমার ভাই যে আমারে মারছে। আমি কিন্তু কখনো তোমার ভাইরে মারিনি, আর তাছাড়া আমি কসম কাটছি তোমার ভাইরে না মারা পর্যন্ত আমি জুতা পরব। তার মানে তুমি এখন আমার ভাইকে মারবা? হ্যাঁ, আমি যেহেতু কসম কাটছি, আমার কসমের মূল্য অনেক বেশি। আমি তোমার ভাইরে আগে মারুম, তারপরে জুতা পরব। না, তুমি এখন মারো না, এখন মারলে কিন্তু আমাদের বিয়েটা হবে না। আমি বলি কি, আমাদের বিয়েটা হয়ে যাক, আমাদের বিয়েটা হয়ে গেলে ও তোমার সুমন্দি হয়ে যাবে, তখন তুমি ইচ্ছা মতো মারতে পারবে, কেউ কিছু বলতেও পারবে না তোমাকে। তাইলে তো বিয়ের দিন খালি পেয়ে থাকুন লাগবো। হ্যাঁ থাকবে, সমস্যা কোথায়? কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবে যে সকালবেলা নামাজ পড়তে গিয়ে তোমার জুতাটা চুরি হয়ে গেছে। মাথা ঠান্ডা করো, পাগলামি করতে হয় না, ঠিক আছে? আস। কালাই, আমি অনেক ভাইবা চিন্তা দেখলাম, আমি ওরে কালকেই মারমু। আমি জুতা ছাড়া বিয়ে করতে পারবো না।
তুই আমারে মাইরা সৌদি আরব পালাই গেছিলি, মনে আছে? মনে থাকবো না কেন? আর শোন, আমি কিন্তু পালাই নাই। কাজের জন্য সৌদি আরবে গেছিলাম, কাজ হয় নাই, চলে আসছি। এখন কি বলতেছিস সেটা বল। কামে গেছিলি? তোর লেগে আমি এতদিন খালি পায়ে ঘুরছি। ওই দিন তোরে সেই মাইটা ফেরত দিতে পারিনি, আজকে তোরে আমি মাইটা ফেরত দিন। তাই নাকি? এটা ধর। তাই নাকি? শোন, তুই যদি আমার একটা চুলও ছিটতে পারস না, আমি তোর কথা দিতেছি, তুই যা কইবি আমি তাই শুনবো। আর লাঠি নিয়ে আসছিস আর তোর সাথে হবে আমার 1-to-1 খেলা। আমার বন্ধু জিততে গেছে। ওই জুতা পরা। অনেকদিন পরে জুতাটা পরলাম, খুব ভালো লাগতেছে। হার মানছস? যা যা বেটা যা। বাজান আইসো, দেখো না তোমার বন্ধুরে কে যেন পিঠে কি অবস্থা করছে। আম্মা, ভাইজানের এই অবস্থা আর কেউ না, আমি করছি। হ্যাঁ? আর সেই জন্য এই যে ফল, তারপরে মিষ্টি, এগুলো লইছি। আর একটা কথা আছে, আমি মিথিলারে অনেক ভালোবাসি, আমি মিথিলারে বিয়ে করতে চাই। ভাইয়া, আপনার কি কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। আমি তো কিছুই বুঝলাম না। আম্মা, আপনার কিছু বোঝন লাগবো না, বিয়ের আয়োজন করেন। অনেক খুশি? অনেক খুশি। স্যান্ডেলটা পুইরা অহন মনে হইতেছে আমি মানুষ। এতদিন আমার বোন মানুষ লাগতো। বুঝতে পারলাম, পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে তোমার কসম, তাই তো? তাহলে আমাকে একটা কসম কাটো। কি? আমার প্রতি তোমার ভালোবাসা যদি কমতি হয়, তাহলে তুমি আর স্যান্ডেল পরতে পারবে না।